সারাটা দিন গেল, মেয়েটার কোনো দেখা নেই। সেই সকালে কতগুলো মাছ এনে দিয়ে গেছে, সারাটা দিনে একবারও বাড়ি ফেরেনি। মিনুবতী, ও মিনুবতী, বলি এখনো আসার সময় হলো নি তোর? গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে? আজ কি কাণ্ডটা ঘটিয়েছে তোমার মেয়ে জানো? ওগো, কি হয়েছে? চেঁচিয়ে বাড়ি মাথায় তুলছো কেন? তোমার আদরের মেয়ে কি করেছে শোনো। আজকে সকালে জেলে পাড়ার ছেলে মেয়েদের নিয়ে পিকনিক খেলবে বলল। সে তো ভালো কথা, এর জন্য রাগ করার কি হলো? আরে পিকনিক খেললে তো ভালোই হতো, কিন্তু তোমার বাটপার মেয়ে পিকনিকের নাম বলে ছেলে মেয়েগুলোকে ভুলিয়ে তাদের বাবার জাল থেকে মাছ চুরি কইরেছে। তারপর সেই মাছ নিয়ে চম্পট দিয়েছে। ও, এই কথা? তাহলে সেই মাছই আজ আমার কাছে এনে দিল? এদিকে শুনলাম হারান দাদার ফলের বাগানে নাকি চুরি করতে গেছিল। সবাই আজকে আমাকে হাটে ধরলো। ছি 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 গিন্নি, ওই মেয়ের জন্য লজ্জায় আমার মাথা কাটা গেল। ওই হারানের ফল চুরি করে বেশ করেছে। সেদিন মেয়েটা গেল, কটা ফল দিলে কি হতো শুনি? তাই বলে এর জলের মাছ আর ওর ডালের ফল নিয়ে বাড়ি আসবে, আর আমরা তা মজা করে খাবো? আচ্ছা হয়েছে, ওকে একটু বকুনি দিয়ে দেবো খন। মেয়ে তো বড় হচ্ছে, এখন আর গায়ে হাত তোলা যায় না। না গিন্নি, বকুনি কিংবা মারে কাজ হবে না, ওকে বিয়ে দিতে হবে। কি বলছো তুমি? এতটুকুন মেয়েকে তুমি বিয়ে দিয়ে দেবে? হ্যাঁ, বিয়ে দিলেই ওর আচরণের পরিবর্তন হয়ে যাবে। এখন তোমার আশকারা পেয়ে এই উড়নচণ্ডী হয়েছে। যখন শ্বশুর বাড়ি যাবে তখন সেরকম করতে পারবে না আর। সে তুমি যা ভালো বুঝো করো। এখন বসো, ব্যাগটা রেখে কটা খেয়ে নাও। তুই সকালে না খেয়ে হাটে গেলে। তা মিনুবতী কোথায়, এখনো ফেরেনি বুঝি? না মানে, ওই তো আসছে। ও মিনু, এদিকে আয়। কোথায় ছিলি সারাদিন? এই তো মা, হারান কাকুদের বাড়িতে ছিলাম। খুড়িমা কাঁথা সেলাই করছে, সে কাজে সাহায্য করলাম। এই দেখলে গিন্নি, দেখলে কিভাবে ঢপ মারছে, মিথ্যে কথা বলছে ও। তা কাঁথা যখন সেলাই করলি, শাড়ি ছিনল কিভাবে? নিশ্চিত কারোর গাছে উঠেছিলিস, তাই না? ঠিক বলেছ বাবা। জেঠিমা তাদের গাছের পেয়ারাগুলো আমায় পাড়তে বলল। সেই সময় কাকু এলো বাড়িতে। আমি তাড়াতাড়ি নামতে গিয়ে কাপড়টা ছিঁড়ে ফেলেছি। আর কাকুও ভেবেছে আমি বুঝি চুরি করে ফল পাড়ছি। আসলে কাকি বলেছিল ও কাজ করতে। দেখেছো গিন্নি, কি কুটবুদ্ধি তোমার মেয়ের মাথায়, কেমন গুছিয়ে মিথ্যে কথা কইছে। মিথ্যে বলছি না বাবা, দরকার হলে কাকিমাকে শুধাও গিয়ে। সে আর শুধোতে হবে না, তোমরা এখন ঘরে এসো। ঝগড়া রেখে কটা খেয়ে নাও। তাই চলো মা, খুব খিদে পেয়েছে। আজ সেই মাছগুলো ভেজেছ তো, যেগুলো জেলে কাকু আমায় দিয়েছিল? ধুর ছাই, রোজ রোজ মানুষের কথা শুনে জল আনতে আর ভালো লাগে না। কবে যে ওদের সাথে চুলোচুরি লেগে যাবে আমার। কি হলো গিন্নি, কার সাথে আবার ঝগড়া লাগলে? কার সাথে আবার? ঘোষ বাড়ির ঘাটে গিয়েছিলাম জল আনতে। ঘোষ গিন্নি বলে কিনা এখন জল নেওয়া যাবে না, তিনি জলে নেমে স্নান করবেন। আরে এটা কেমন কথা? পুকুরের জল সবাই সব সময় ব্যবহার করবে, এর জন্য বাধা নিষেধ কেন? বুড়িটাকে কি এত সব বলে লাভ আছে? টুচিবাই রোগ আছে কিনা তার শুনলই না আমার কথা। আধ ঘন্টা বসে থেকে জল নিতে হয়েছে। বুঝেছি, তোমার খুব কষ্ট হয়ে গেছে গিন্নি। এই রোদের মধ্যে রাগ নিয়ে আধ ঘন্টা দাঁড়িয়ে থাকা কি চারটিখানি কথা? তুমি এদিকে এসো, আমি বাতাস করি গো। লাগবে না তোমার বাতাস।
কতবার বলেছি একটা পুকুর কাটাতে, আমার কথা শুনলে তো? আরে এখন পুকুর কোথায় কাটবো বলো? আমাদের যে ছোট বাড়ি, এখানে পুকুর কাটলে থাকবো কোথায়? কেন, তোমার জ্ঞাতি ভাইয়ের বাড়িটা তো পড়ে আছে, ওটা নিয়ে নিলেই তো হয়। ও, প্রকাশের কথা বলছো? পরের বাড়িতে পুকুর কাটি কি করে বলো তো? পরের বাড়ি মানে? ওরা তো তোমার আত্মীয়। তাছাড়া প্রকাশ বিয়ে থা করবে না, ভবিষ্যতে ওই বাড়িটা আমরাই পাবো। সেজন্য এখন থেকেই নিয়ে নিলে ভালো হয়, তাহলে শরিকি ঝামেলায় যেতে হবে না। কথাটা তো মন্দ বলনি গিন্নি। বেশ, আমি আজই এর ব্যবস্থা করব। তুমি এক কাজ করো, রাতে ভালো মন্দ কিছু রান্না করো, আজকে প্রকাশকে আমাদের সাথে খেতে বলবো। ঠিক আছে, আজকেই যেন পাকা কথা হয়ে যায়। হ্যাঁ গো ঠাকুরপো, তোমায় আর একটু মাছ দেবো? না বৌদি, আমার আর লাগবে না। আরে খা রে খা, পেট ভরে খা। একা থাকিস, ভালো মন্দ কি খাস না খাস তার খোঁজ রাখতে পারি না। এই বাড়ির মাঝখানে দেওয়াল তুললে খোঁজ রাখবে কি করে দাদা? দেওয়াল আর আমাদের দোষে তুলিনি ঠাকুরপো, তোমার বাবা মার দোষও কম ছিল না। জাগে সেসব কথা, মানে মৃত মানুষ নিয়ে কথা বাড়াতে চাই না। তা হঠাৎ আমাকে আজকে নিমন্ত্রণ দিলে কেন বলো তো? না না, কোনো উপলক্ষ নিয়ে নিমন্ত্রণ করিনি, তুই তো আমাদেরই ভাই, সেই জন্য আর কি। ন্যাকামো রেখে সত্যিটা বলবে? কি সত্যি আমাদের বাড়িটা তোমাদের লাগবে তাই তো? হ্যাঁ প্রকাশ, আমাদের খুব জলের সমস্যা হচ্ছে। তোর বৌদি দূর থেকে জল আনতে পারছে না, এখন যদি একটা পুকুরের ব্যবস্থা করা যেত। ও, বুঝেছি, জলের জন্য অন্যের বাড়িতে পুকুর খুঁড়বে, এটাই তোমাদের পরিকল্পনা তাই না? অন্যের বাড়ি কোথায়, তোমার সবকিছুই তো আমাদেরই। তুমি তো বাড়িতে থাকো না, ভবগুড়ের মতো এখানে ওখানে ঘুরে বেড়াও। তাই বলছি, বাড়িটা 12 ভূতে লুটে খাওয়ার আগে আমাদের দিয়ে দাও। 12 ভূতে লুটে খাবে মানে? তুই তো আর বিয়ে থা করিস নে, তোর উত্তরাধিকারও কেউ নেই, সেই সূত্রে ওসবের মালিক তো আমরাই। কি আমার বিয়ে নিয়ে কথা? কতই বা বয়স হয়েছে আমার, হ্যাঁ? আর আমি চাইলে যে কোনো সময় বিয়ে করতে পারবো, বুঝলে? এ তোমায় বিয়ে করবে শুনি? 2 টাকা রোজগার নেই, এমন ভগবণ্ডকে কেউ মেয়ে দেবে না। বেশ, তবে আমিও দেখিয়ে দেব, তোমাদের থেকেও সুন্দরী গুণবতী মেয়ে বিয়ে করে আনবো। হ্যাঁ, আরে দেখবো দেখবো কেমন বিয়ে করো তুমি, তা তো দেখবই। এখন হাত ধুয়ে বিদেয় হও, আমি আর কাঙালি ভোজন করাতে পারবো না। মিনুবতী, ও মিনুবতী, এদিকে শুনে যা তো মা। কি হয়েছে মা, ডাকছো কেন? যা তো মা, চৌধুরী বাড়ির কুয়ো থেকে একটু জল নিয়ে আয়, আমি রান্না চড়াবো। তুমি এমন সময় কাজ দাও না মা, আমি সবে বেরিয়েছি একটু টেলিভিশন দেখবো বলে, আর এখনই কাজ দিয়ে দিলে। আগে জলটা নিয়ে আয় না, কতক্ষণের পথ আর, তারপরে এসে টিভি দেখতে যাস। ঠিক আছে, কলসি দাও। ওই তো বারান্দায় রাখা আছে, সাবধানে যাস, আর কারোর সাথে ঝগড়া জড়াস নে যেন। আরে গিন্নি, আরে ও গিন্নি, বাড়ি আছো দেখছি। যাক, তোমায় পেয়ে ভালোই হলো। আর শোনো শোনো, একটা খবর আছে। কি খবর গো, আমার ভাইয়েরা চিঠি দিয়েছে নাকি? না হে, মিনুবতীর জন্য একটা বিয়ের প্রস্তাব এসেছে। ও পাড়ার চক্রবর্তী মশাইয়ের ভাগ্নে। চক্করদের ভাগ্নে? তাহলে তো ভালো করেই হবে। বংশমর্যাদায় আমাদের থেকে উপরে, কিন্তু ছেলেটার বাবা মা কেউ নেই, একা বাড়িতে একাই থাকে। আরে, তাহলে তো বাঁচার অনেক কষ্ট, হাত পুড়িয়ে খেতে হয়।
সেই জন্য চক্রবর্তী মশাই বললে ভাগ্নের বিয়ে দেবে। আমাকে মিনুবতীর কথা বলল, আমিও ভাবলাম তাই। মেয়ে তো বড় হয়েছে, এখন বিয়ে দেওয়া চাই। কিন্তু ও তো অনেক দুরন্ত, স্বামী সংসার করতে পারবে? পারবে পারবে গিন্নি, বিয়ের পর সব শিখে যাবে। আর পাত্রটা ভালো পড়াশোনা জানে, তাই আমি হাতছাড়া করতে চাইছি না। বেশ, দেখো তোমার যা ভালো মনে হয়। দেখা দেখির কিছু নেই, আগামী শুক্রবারে বিয়ে। আমি পাকা কথা দিয়েই এসেছি। বিয়ে আগামী শুক্রবারে, তাও আবার আমার? হ্যাঁ রে মা, তোর বাবা পাকা কথা দিয়ে ফেলেছে, বিয়ের আয়োজন শুরু হয়ে গেছে। এখন আর তুই অমত করিস না মা। না না মা, এখনই আমি বিয়ে করতে পারবো না। কি বলি, গায়ে কটা সুখী জুটিয়েছি, ওদের ছেড়ে আমি যেতে পারবো না মা। সারা জীবন কি আর সখীরা থাকে রে মা? ওদেরও তো স্বামী সংসার হবে। তার চেয়ে ভালো তুই বিয়ে করে ওই গায়ে যা, সেখানে আরো ভালো সই পাবি। কিন্তু তোমাদের ছেড়ে থাকবো কিভাবে মা? তুমি বাবাকে বলো না আমায় বিয়ে না দিতে। সে আর সম্ভব নয়, বিয়ের পাকা কথা দেওয়া হয়ে গেছে। এখন বিয়ে ভাঙা মানে দুই পরিবারের অপমান। তুই একটু মানিয়ে নে না মা, স্বামীর ঘরে তো যেতেই হবে, দুদিন আগে আর পরে। ঠিক আছে মা, আমি বিয়ে করব, কিন্তু আমাকে বেনারসি শাড়ি, রাঙা আলতা আর রেশমি চুড়ি দিতে হবে। আরে সেসব পাবি পাবি, এর চেয়েও দামি দামি গহনাও পাবি বিয়েতে, বুঝলে? এগো, শুনেছি ছেলের বাবা নাকি এককালে ধনী ছিল, তাহলে নিশ্চয়ই গহনা কম দেবে না? তার বলতে গিন্নি, এখন সেসব ধন সম্পদের কিছু নেই। তবে প্রকাশ তার বিয়েতে কার্পণ্য করবে না, লক্ষ্মীর মঙ্গল ঘট একেবারে উপুর করে দেবে। যাক, তাহলে মেয়েটাকে অবশেষে সৎ পাত্রের হাতে দিতে পেরেছি। এখন প্রতিবেশীগুলো ভালো হলেই হয়। আর শোন মা, একটা কথা, ওখানে গিয়ে কারোর মুখে তর্ক করবি না, ওরা যা বলে তাই মেনে চলবি, হ্যাঁ? ওদের সাথে কথা বলবার দরকার নেই। নতুন বউকে ননদ ভাবিরা নানান ভাবে খেপাতে পারে, তুমি উল্টো পাল্টা কিছু করে বসো না, জানো? ঠিক আছে বাবা, আমি কিছু করব না, একেবারে মুখে কিল এঁটে বসে থাকবো। এই তো লক্ষ্মী মেয়ে আমার, এবার গোর মাথায় তেলটা দিয়ে দি। হ্যালা, শুনছো? জেলেপাড়ার রামলালের ছেলেটা সেদিন পানিতে ডুবে মারা গেল। হ্যাঁ গো, শুনলাম। এতটুকুন ছেলে জলে ডুবলো কিভাবে? বাপ মাগুলো কেমন শুনি, একটা ছেলেকে চোখে চোখে রাখতে পারে না। চোখে চোখে রেখে কি লাভ হলো বলো? একজন তো তার দেওরকে চোখে চোখে রেখেছিল, আজ শুনলাম সে বিয়ে করতে গেছে। আহারে, সব সম্পত্তি বুঝি হাতছাড়া হয়ে গেল। এত কথা বলবি নেবে নেব, ওর সম্পত্তির মধ্যে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। আর কেমন বউ ঘরে আনে তা দেখা যাবে, নিশ্চয়ই আমার থেকে সুন্দরী হবে না। তুমি এখানে? ওদিকে যে প্রকাশ কাকু বউ নিয়ে চলে এসেছে। বউ নিয়ে এসেছে? তা বউটা দেখেছিস? মুখটা একটু দেখেছি, কিন্তু কোনো কথা বলেনি। এত ঠান্ডা মেয়ে আর কোথাও দেখিনি গো। ঠান্ডা না বদের হাড্ডি, দুদিন পরই দেখা যাবে ঘোমটার নিচে খ্যামটার নাচন। আরে আগে দেখে আসি না, আমাদের সবার সাথে টক্কর দিয়ে কেমন বউ এনেছে প্রকাশ। হ্যাঁ হ্যাঁ, তাই চলো, নতুন বউ দেখে আসি গিয়ে। কি গো বউ, তোমার নাম কি? হ্যাঁ গো, নামটা বলো, এত ভয় কিসে?
বোবা নাকি? এত কথা বলছি, একটাও উত্তর দিচ্ছে না। না, আমি বোবা নই, আমার নাম মিনুবতী। যাক, তাহলে কথা বলতে জানো। তা বাবা মা ভদ্রতা শেখায়নি তোমায়? নতুন বউ তো সবাইকে প্রণাম করে, তুমি করলে না কেন? সে নিয়ে তো বাড়ি থেকে কিছু বলেনি। দাঁড়ান, প্রণাম করছি তবে। গেও ভূত নাকি, কিচ্ছু জানে না? থাক, এখন আর প্রণাম করতে হবে না। আমার থেকে মনে হচ্ছে বউটা বোকা, কিচ্ছুটি জানে না। আমারও তাই মনে হচ্ছে রে, দেখলি কথা ছিঁড়ে। প্রকাশ তাহলে এক বোকা মেয়েকে বিয়ে করে এনেছে, এই দিনও দেখার ছিল আমাদের। না না, আমি বোকা কিনা সময় হলেই দেখতে পারবেন। কি দেখাবে তুমি? অনেক চালাক, বেশ, কালই তার প্রমাণ হয়ে যাবে। শোনো বউ, কাল তোমায় আমার বাড়িতে বেগুনি ভাজার নিমন্ত্রণ দিচ্ছি। তোমার বেগুনি ভাজা দেখেই প্রমাণ হবে কেমন চালাক বউ তুমি। ঠিক আছে পিসিমা, যাবক্ষণ। আপনি নিমন্ত্রণ দিয়েছেন, তা রক্ষা না করলে হয়? নাও, এখন সবাই ওঠো, রাত হলো, রান্না চড়াতে হবে। কি, ওরা তোমাকে বেগুনি ভাজা নিমন্ত্রণ দিয়েছে? হ্যাঁ, কিন্তু তা শুনে আপনি এত ভয় পাচ্ছেন কেন? ভয় পাবেন না, আমি ভালো বাঁচতে জানি, মানুষ আর বেগুন দুটোকেই। তুমি তো জানো না ওই কয়া বুড়ি খুব চালাক, ওখানে গেলেই তুমি ধরাশায়ী হবে। ওসব নিয়ে আমি ভাবি না, যত চালাকি হোক না কেন, আমার জালে ধরা পড়তেই হবে। বেশ, তুমি যা ভালো মনে করো তাই করো, আমি আর কিছু বলবো না। ঠিক আছে, কাল তবে আমি বেগুনি ভাজতে যাব। আজকে বউটা আসবে বেগুনি ভাজতে, ওকে নিয়ে একটু মজা করা যাবে। অনেক দিন কাউকে দিয়ে বেগুনি ভাজাই না, কিন্তু এত বেলা হলো, ও তো এলো না। আসবে না নাকি? পিসিমা, ও পিসিমা, ঘরে আছেন? আয় বউ আয়, তোর জন্যই অপেক্ষা করছিলাম। আপনার কথা শুনে বেগুনি ভাজতে চলে এলাম, তা জিনিসপত্র কোথায় বলুন তো? জিনিসপত্র তো কিছু নেই। সে কি কথা, তেল বেগুন আর মশলা ছাড়া বেগুনি ভাজবো কিভাবে? সেগুলো তো তোর নিয়ে আসার কথা, বেগুনি ভাজবি তুই আর জিনিস দেবো আমি, এটা কেমন কথা হে? ও বুঝেছি, তাহলে আমাকে এই ফাঁদে ফেলতে চেয়েছো, কিন্তু আমি তোমার থেকেও শিয়ানা ঘুঘু। দাঁড়াও, আজ তোমায় বেগুনি ভাজা খাওয়াচ্ছি। নে বউ, তাড়াতাড়ি বেগুনি ভাজা শুরু করে দে, তোর যেভাবে মন চায় সেভাবে ভাজ। আমি ও ঘরে যাচ্ছি, এসে যেন গরম গরম বেগুনি পাই। ঠিক আছে পিসিমা, আমি বেগুনি ভাজা শুরু করছি, কিন্তু কি দিয়ে যে কি করি। যাক বাবা, বুড়িটার ঘরে দেখা যায় সবই আছে। যাই, মিষ্টি কুমড়োটা কেটে ডালের গুঁড়ো আর মশলা মিশিয়ে ঘিয়ে ভেজে নিই, তাহলেই হয়ে যাবে মজাদার মিষ্টি কুমড়োর বেগুনি। এই তো হয়ে গেল আমার ঘিয়ে মাখা বেগুনি ভাজা, খেতে অনেক মজা হবে নিশ্চয়ই। হয়ে গেছে মজাদার বেগুনি, এবার আমি আর ও মিলে মজা করে এগুলো খাবো। যাই, পিসিমার কাছ থেকে বিদায় নিয়ে যাই। বউ, ও বউ, তোর বেগুনি ভাজা হলো? হ্যাঁ পিসি, এই যে দেখুন কত সুন্দর বেগুনি ভেজেছি। সে কি লাভ বউ, এত সুন্দর বেগুনি কিভাবে ভেজেছিস? আমি তো ভেবেছি তুই পারবি না।
বুদ্ধি থাকলে সব পারা যায় পিসিমা। আপনার হেসেলে রাখা মিষ্টি কুমড়ো, ডাল আর ঘি দিয়ে এই বেগুনি বানিয়েছি। তুমি আমার জমানো ঘি খরচ করে ফেলেছো? এই ছিল তোমার মনে মনে? তাছাড়া কি করব বলুন? আপনি তো বললেন আমি যেভাবে পারি সেভাবে বেগুনি ভাজতে। আমিও আমার মনের মতো করে ভাজলাম। যাই, এবার বাড়ি ফিরে যাই। বেগুনিগুলো গরম থাকতে থাকতে ওকে খাওয়াতে হবে। সে কি, তুই বেগুনি নিয়ে বাড়ি চলে যাচ্ছিস? নয়তো কি, ভাজার আগে তো আপনি বলেননি এগুলো নেওয়া যাবে না। তাছাড়া এসব আমি আমার কৃতিত্বে ভেজেছি, তাই আমি খাবো। তবে আপনি একটা রাখেন, খেয়ে দেখবেন কেমন হয়েছে। সে কি কাণ্ড! বউ আমাকে এভাবে ধরাশায়ী করলো। না না, এটা মানা যায় না। আমাকেও কাজ কলা দেখালো। ছি ছি ছি। পিসিমা, ও পিসিমা, তোমার বেগুন ভাজা হলো? আমরা কিন্তু খেতে চলে এসেছি। কোথায় বেগুনি, কোথায়? না না, ওদের কাছে এখনই সত্যটা বলা যাবে না, পাছে নিজের বোকামি ধরা পড়ে যাবে। কি গো, এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে রইলে কেন? আর বলিস না তোরা, বউটা এত মজার বেগুনি ভেজেছে, আমি সব খেয়ে ফেলেছি রে। খেয়ে ফেলেছে সব? আমাদের জন্য একটাও রাখুনি? এই একটা আছে, এ দেখ তোরা। দাও তো দেখি কেমন বেগুনি ভাজলো, খেয়ে দেখি। ও বুড়িমা, আমাকে একটু দাও না। এই নে, ভালোই হয়েছে খেতে। না, বউটা ভালোই বেগুনি ভাজে, কি মচমচে হয়েছে বাবা। হ্যাঁ রে, একবার আমার বাড়িতেও ভাজালে হয়। এই তো পথে এসেছে ওরা। বেগুনি ভাজিয়ে আমি কেন লোকসানের ভাগিদার হব? ওদেরকেও করব। তাহলে এক কাজ কর, কাল আবার তোদের বাড়িতে বেগুনি ভাজাবি। ঠিক বলেছ, এভাবে বউটাকে খাটিয়ে মারবো। তবে আবার সাবধান, ঘরে তেল নুন কিছু রাখবি নে। তেল নুন বেগুন না দিলে বেগুনি ভাজা কি করে হবে? সেটাই তো জাদু, এবার দেখবো কি করে ও এত সুন্দর বেগুনি ভাজতে পারে। খাও খাও, মন ভরে খাও। আজ বুড়িটাকে এমন শিক্ষা দিয়েছি না, ও আর আমার সাথে লাগতে আসবে না। কিন্তু কাজটা তুমি ঠিক করনি গিন্নি। গয়া বুড়ির দল অনেক ভারী, আর ওরা তার প্রতিশোধ নেবেই। আমার সাথে ওরা পারবে না, আমি আটঘাট বেঁধেই নেমেছি। তুমি শোনো, আমার জন্য কাল হাট থেকে বেগুন, বেসন ও তেল মশলা নিয়ে আসবে। বেগুন দিয়ে কি হবে? বেগুনের তরকারি রাঁধবে নাকি? না না, তরকারি রান্না করব না, এর চেয়ে বড় কাজ করব। তুমি কি বলো না গিন্নি? যাকগে, এই বেগুনিগুলো অনেক মজার হয়েছে, আরো দুটো দাও দেখি। গিন্নি, আরে ও গিন্নি, বাজারের ব্যাগটা কোথায় রাখলে? দিয়ে যাও তো। এই নাও তোমার ব্যাগ। তা কি কি আনতে হবে মনে আছে তো? আছে গিন্নি, আছে। বেগুন, বেসন, তেল সব কিছুর কথা মনে আছে। তাহলে যাও, তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু। বউ, ও বউ, ঘরে আছো? আগে বৌদি, ঘরেই আছি। তা হঠাৎ আমাদের বাড়িতে, পথ ভুলে নয় তো?
না বউ, তোমার কাছেই এসেছি। আজ বিকেলে আমাদের বাড়িতে যেহেতু তোমার নিমন্ত্রণ আছে। এই রে, যা ভেবেছিলাম তাই। কি হলো বউ, যাবে না? যাব বৌদি, আপনি নিজে এসে বলেছেন, না গিয়ে পারি? ঠিক আছে, সময় মতো চলে যেও, আমরা অপেক্ষা করব। ও কাকিমা, আর কতক্ষণ অপেক্ষা করব? বউটা তো এখনো এলো না। আরে আসবে আসবে, এমন ভাবে বলে এসেছি ও না এসে পারবে না। কিন্তু কাল জয়া পিসির বাড়িতে এই কাণ্ড করার পর ও কি আর আসবে? যা কাণ্ডটা করলো পিসির সাথে। বারবার ঘুঘু এসে ধান খেতে পারবে না ননদিনী, আজ ওকে হাতে নাতে ধরবো। হাতে নাতে আমায় ধরতে হবে না বৌদি, তার আগে আমি আপনাদের ধরে ফেলবো। ও বউ, তুমি এলে, আমরা তোমারই অপেক্ষা করছিলাম। আমাদের জন্য চুরিতে করে কি এনেছো আবার বুঝি? তা একটু পরে দেখতে পাবে। এখন কিসের নিমন্ত্রণ দিয়ে আমাকে এনেছেন সেটা বলুন তো। কিসের নিমন্ত্রণ আবার? বেগুন ভাজার নিমন্ত্রণ। গতকাল আমার হাত থেকে তুমি পার পেয়ে গেছো, আর পাবে না পার। এর মধ্যেই সব বলে দিয়েছেন। আমি ভেবেছিলাম আপনি বুদ্ধিমান, কিন্তু তার ছিটে ফোটাটাও আপনার মধ্যে নেই। শোনো বউ, পিসির সাথে যা হয়েছে হয়েছে। তুমি আজ আবার আমাদের সামনে বেগুন ভেজে খাওয়াবে। আজ কিন্তু মিষ্টি কুমড়ো আর ঘি দিয়ে ফাঁকি দিতে পারবে না, কারণ রান্নাঘরে ওসব কিছুই নেই। সে আমি আগে থেকে আন্দাজ করেছি, সেজন্য তো ঝুড়ি ভরে বেগুন নিয়ে এসেছি। এখন রান্নাঘরটা কোথায় তা বলুন তো। বুদ্ধিমান মেয়ে তুমি, তবে আমাদের কাছে এত বুদ্ধি কাজ হবে না। আজ তোমার তেলেই তোমাকে দিয়ে বেগুনি ভাজাবো। আর আমরা মজা করে খাবো। কি মজা! সে দেখা যাবে মেয়ে। রান্নাঘর দক্ষিণ দিকে, যাও, কাজ শুরু করে দাও, আর দেরি করো না। আপনারাও আসুন, গরম গরম বেগুনি খেয়ে যান। আহা, বেগুনিগুলো অনেক মজা হয়েছে। এমন বেগুনি আগে কখনো খাইনি। বেগুনিগুলো অনেক মচমচে, তাই না কাকিমা? খান খান, সবাই পেট ভরে খান, আর এমন বেগুনি পাবেন না। আজ প্রাণ ভরে বেগুনি খেলাম, কালকে লোকসান আজ পোষালো। তোকে অনেক ধন্যবাদ বউ। আপনাদের পেট ভরে খাওয়াতে পেরে আমারও খুব ভালো লাগছে পিসি। এবার আমার টাকাটা দিয়ে দিন, আমি বাড়ি যাব। টাকা? কিসের টাকা? বাড়ি, এতক্ষণ যে বেগুনি খেলেন তার টাকা। বেগুনি খাওয়ায় টাকা দিতে হবে কেন? আপনারা এখনো ছোট্টটি রয়ে গেছেন। বাজারে মানুষ হোটেল খুলে বেগুনি ভাজা বিক্রি করছে, সেখানে গিয়ে টাকা দিয়ে খেতে হয়। আমিও সেরকম একটি ব্যবসা শুরু করেছি, তাই আমাকেও টাকা দিতে হবে। ব্যবসা? আমাদের সাথে ব্যবসা? এই ছিল তোর মনে? তুমি তো আমাদের বাড়িতে এসে খাওয়ালে, তার জন্য টাকা নেবে? আপনাদের বাড়িতে এসে নিজের টাকায় বেগুন, বেসন, তেল কিনে বেগুনি ভেজে খাইয়েছি, সেজন্য টাকাটা আরো বেশি রাখার দরকার ছিল। কিন্তু আপনারা প্রতিবেশী মানুষ, সেজন্য বলছি আমাকে 1000 টাকা দিয়ে দিন, আমি বিদেয় হই। 1000 টাকা? এত কেন? সবাই মিলে 100টা বেগুনি সাবার করেছেন, আর প্রতি পিস 10 টাকা করে। 1000 টাকা বিল এসেছে। ও মেয়ে দেখছি কোনো সাধারণ মেয়ে নয়লা, এই যে আমাদের নাকানি চুবানি খাইয়ে দিল। নাকানি চুবানি তো আরো খাবেন, টাকাটা যদি না দেন। আমি ওকে বলেছি মোড়ল মশাইকে নিয়ে আসবে, তখন বলবো আমাকে দিয়ে বেগুনি ভাজিয়ে এখন টাকা দিচ্ছে না। না না বোন, মোড়ল মশাইকে এনে সালিশি বসানোর দরকার নেই, আমি টাকা দিচ্ছি।
আমার ঢের শিক্ষা হয়েছে, তোমার সাথে আর লাগতে যাব না। আমিও আর সাথে পাতে যাব না বউ। দুদিন এই মেয়ে আমার 7 ঘাটের জল খাইয়ে ছেড়েছে। সেই জন্য গুরুজনেরা বলে, না জেনে কারো সঙ্গে লাগতে নেই। আপনারা আমার পিছনে লেগে বড় ভুল করেছেন, আপনারাও এই কথাটা মনে রাখবেন। আর এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।